হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা তোমার ক্লাস 2তে পড়ো, তোমাদের কিছু প্রশ্নপত্র তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা কি করে পরীক্ষায় প্রশ্ন কমন করতে পারবে। দেখো, আই অ্যাম বেলা, আইটা স্মল লেটার লেখা আছে, এটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। বেলার বি, যেহেতু নাম, এটা তো কি করতে হবে, বড় ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তারপরে নিতু, এনটা ক্যাপিটালে লিখতে হবে, কারণ যে কোনো নাম লিখতে গেলে এন সবসময়, বা যে কোনো নাম যার নাম হোক না কেন, সেটা কি করতে হবে, বড় হাতের বা ক্যাপিটাল লেটারে শুরু করতে হয়। দেখো, লিখে দিয়েছি আই অ্যাম বেলা, নিতু ইজ মাই ফ্রেন্ড। আবার শুরু করেছি যখন উই দিয়ে, তাহলে ডাব্লিউ বড় হাতের, উই লিভ ইন বেলদা, বি একটা জায়গার নাম, তাহলে বি বড় হাতের হবে বা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এভরি সানডে, যত শুরু করেছি লাইনটা কীভাবে, তাই ক্যাপিটাল লেটারে শুরু করতে হয়, তাই এভরি ই বড় হাতের হয়েছে। দেখো, এভরি সানডে উই প্লে টুগেদার, এইভাবে তোমরা লিখে নাও। দুই, দেখো, রাইট প্লুরাল ফর্ম অফ ফলোয়িং ওয়ার্ড, এর নিচের বহু বচন লিখতে হবে। সিঙ্গুলার প্লুরাল জানো, এস বাই এস যোগ করতে হয়। তোমরা ক্যাট থেকে ক্যাটস হলো, একটা ক্যাট মানে ক্যাট, আর ক্যাটস মানে অনেকগুলো ক্যাট, সেরকম দেখো। যেমন হলো বাগস, বাঘ থেকে বাঘস হলো, বাঘ মানে সার্পোকাপ। বুক থেকে বুকস হলো, আবার দেখো টি থেকে টিজ হয়েছে। ঠিক আছে, এইভাবে তোমরা সিঙ্গুলার প্লুরাল করে নেবে। চলো, 3 নম্বর কি বলে, দেখো, রাইট দ্য রাইমিং ওয়ার্ড অফ দ্য ফলোয়িং। রাইমিং ওয়ার্ড মানে একই রকম সুরে বা একই রকম ছন্দে পড়াগুলো হয়। কি কি হয়, চলো আমরা দেখে নিই। দেখো, পেন, টেন, কল, বল, মাগ, জাগ, ব্ল্যাক, ক্র্যাক। এগুলো সব দেখো নিচে পরের শেষের শব্দগুলো সবই একই ধরনের, সেই কারণে এগুলোকে রাইমস ওয়ার্ড বলা হচ্ছে। 4 নম্বর কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ অর অ্যান। ভাওয়েলের আগে অ্যান বসে আর কনসোনেন্টের আগে এ বসে। তখন আউলের ও শুরু হয়েছে, ও দিয়ে শুরু হয়েছে শব্দটা, তাহলে কি অ্যান আউল। বি নাম্বার দেখো, ডাক, এ ডাক, কারণ ডি কনসোনেন্ট সেই কারণে। আবার দেখো বুক, বি কনসোনেন্ট, তাই আগে কি হলো, এ বুক। আবার দেখো আই, অ্যান আই, ই ভাওয়েল সেই কারণে। ঠিক আছে, চলো পরেগুলো দেখি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য হেল বক্স। এই হেল বক্স থেকে সঠিক শব্দ নিয়ে তোমাকে লিখতে হবে। তাহলে কি দেখো, 1 নম্বরে কি লিখবে, এখানে এখানে ক্যান নেই, যদিও আমি ক্যানটা লিখেছি, তাহলে ভালো লাগবে সেই কারণে। তাহলে আই ক্যান সি উইথ মাই আই, আমি আমার চোখে দেখতে পারি। আবার আই ক্যান স্মেল উইথ মাই নোজ। আবার দেখো 3 নম্বর, 3 নম্বরে আই ক্যান, কি আছে, মাউথ আছে, তাহলে এখানে কি হবে, আই ক্যান ইট উইথ মাই মাউথ। পরে দেখো 2 নম্বরে কি বলেছে, আই ক্যান ড্যাশ মাই হেয়ার, তাহলে আই ক্যান কি হবে, হেয়ার উইথ মাই ইয়ার্স। পরে দেখো আই ক্যান টেস্ট উইথ মাই টাং। তারপরে দেখো আই ক্যান ফিল উইথ মাই, কি হবে, আই ক্যান টাচ উইথ মাই স্কিন। এইভাবে বাক্যগুলো লিখবে। ক্যান লিখতে হবে কথা নেই, ক্যান না লিখলেও তোমার কিন্তু বাক্য হবে। ওকে, বাই, ভালো থাকবে।